হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা, এটা একটা নতুন টিপস বলতে পারেন। হয়তো আপনাদের মধ্যে কেউ জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই টিপসটা একদম খুবই উপকার হবে। তো এই টিপসটা হচ্ছে, আপনার ফোন নাম্বারে বা অন্য কেউ আপনাকে বিরক্ত করতেছে আননোন নাম্বার দিয়ে, যা চিনতে পারতেছেন না। আর মনে করেন আপনি যে নাম্বারটা কল করছে, যেন সেই নাম্বারটা এখন বুঝতে পারতেছেন না বা চিনতে পারতেছেন না, এখন তাকে ধরবেন কিভাবে? তো এখন থেকে আপনাকে আর কেউ আননোন দিয়ে কল করতে পারবে না। আপনি তার নাম এবং তার ছবি সহ বের করতে পারবেন। কথাটা শুনে অবাক হচ্ছেন? আমি আপনাকে এটির ডিটেলস বলে দেবো। তো তার আগে আমি বলি, যারা এখন লাইক করেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করুন। তো হ্যাঁ, আমি আপনার আজকে সেই সেটিংসটা দেখাবো। তো এই সেটিংসটার মাধ্যমে আপনারা আজকে শিখে নিতে পারবেন যে আননোন নাম্বার থেকে কেউ কল করলে তার নাম এবং তার ছবি সহ আপনার কাছে চলে আসবে, আপনাকে আর কেউ বিরক্ত করতে পারবে না। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা আমার আগে ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবে। তো বন্ধুরা চলুন, আমি আপনি আজকে সেই সেটিংসটা দেখে দিব কীভাবে সেই সেটিংসটা করে নেবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি, আর শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা চলুন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি আপনাদের আজকে দেখিয়ে দিব, আপনারা সহজে শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন, স্ক্রিনটাকে ফলো করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই স্ক্রিনটাকে সুন্দরভাবে লক্ষ্য করুন, আমি আপনাদের জন্য আজকে শিখিয়ে দিব কীভাবে আপনারা অপরিচিত লোকের নাম্বার বা নাম সহ ছবি সহ বের করতে পারবেন। তো এর জন্য যা করতে হবে আমি আপনাদের আজকে একদম ডিটেলসে শিখিয়ে দেবো, আপনারা সহজে শিখতে পারবেন। তো বন্ধুরা এর জন্য আপনাদের যা যা লাগবে আমি আপনাদের সব ধরনের সব সেটিংস শিখিয়ে দেবো এবং সব ধরনের কী কী লাগবে সব বলে দেবো। তো আপনারা আপনাদের ফোনের সোজা আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের সার্চ বক্স থাকবে, এরকম সার্চ বক্সে এখানে লিখবেন EYECON। এইটা লেখার পরে এখান থেকে দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনাদের সামনে, EYECON কলার আইডি অ্যান্ড স্মার্ট ব্লক, এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। এই লোগোটা দেখেন, এই লোগোটা দেখে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন। অবশ্যই আপনি আমার কাছে মনে হচ্ছে এখন ইনস্টল করে ফেলেছেন। তো যারা ইনস্টল করেছেন যারা ইনস্টল করেছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর যারা করেনি তারাও দেখবেন। তো বন্ধুরা ইনস্টল করার পরে যা করবেন সেটা আমি আপনাদের কাছে সব শিখিয়ে দেবো। তা আমার ফোনে ইনস্টল করা আছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো এখন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, দেখলে সহজেই শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তো বন্ধুরা এখন এখান থেকে আমি সেই EYECON অ্যাপসটা ওপেন করলাম। তো ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে, না হলে কিন্তু সেটিংসটা করা যাবে না। অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবেন সবসময়ের জন্য। তো বন্ধুরা এখান থেকে যা করবেন সেটা আমি আপনাদের কাছে শিখিয়ে দেব। তো বন্ধুরা এখান থেকে যা করবেন আমি অবশ্যই আপনাদের কাছে শিখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন। না দেখলে বিশেষ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ভাই বুঝতে পারবেন না, পরে আমাকে কমেন্ট করতে হবে। অবশ্যই যারা বুঝবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আপনারা যা করবেন, এই যে স্টার্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে আপনাদের সামনে। তো এখান থেকে আমি দেখুন এই EYECON সেটা ডিফল্ট করে দিলাম, আপনারা ডিফল্ট করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে বলছে অ্যাপ্লাই এনেবল পারমিশন স্টার্ট ইউজিং EYECON। এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে আইডি মেসেজ করা হয়ে দিবেন। তারপর এখান থেকে এটা পারমিশন দিয়ে দিবেন। তা আমি যে দেখেন পারমিশন দিয়ে দিচ্ছি এখন, দেখুন এই EYECONটাকে পারমিশন দিয়ে দিলাম। তো এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে একটা নাম্বার দিতে, যে রেজিস্টার কন্টিনিউ ইয়ার নাম্বার। এখান থেকে আপনার নাম্বার দেবেন। তো আমি নাম্বার দিচ্ছি আমার, দেখুন 975 আমার নাম্বারটা দেওয়ার কানেক্ট ক্লিক করলাম। তো এখন কথা হচ্ছে এখানে আপনাদের একটা অটোমেটিকলি একটা নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে। এর জন্য আপনি জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করলে হয়ে যাবে। তো আমি দেখুন আমি ওয়েট করতেছি, অলরেডি আপনাদের দেখে দেবো এখন। তো আমার কোডটা এসে চলে এসেছে, দেখুন ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে হয়ে আসার পর দেখুন আমার এই নাম্বারটা আমার অটোমেটিকলি নাম এসে চলেছে, এখানে অটোমেটিকলি ফটো এসে গেছে। তো এখান থেকে হ্যাঁ বলছি আমি দিস, এখান থেকে যা করবেন এখান থেকে আপনারা এই লেখাটায় ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন
এইভাবে এই যার যার নাম মানে আমার এই নাম্বারে যার যার সেভ করা মানে যার যার ফটো বা যার যার নাম্বার আছে আমার কাছে সবগুলো ফটো হিসেবে সেভ করবে। তো আপনাকে ওয়েলকাম টু ব্যাক কি আইকন দেখাবে। তো এখন এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করব, যেটা আপনাদের খুবই মানে দেখতে সুবিধা হবে। তো এর জন্য যা করবেন দেখুন। তো এখন আমি আপনাদের সামনে একটা নাম্বার সার্চ দেব, দেখব ওর নাম্বারে কি ওর ছবি সেভ করা আছে কিনা। তো এখান থেকে নাম্বারে যা করবেন আপনারা অবশ্যই এখান থেকে এই যে নাম্বার অর নেম এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে সাইড লিখুন, সার্চ দেবেন। আমি একটা নাম্বার সার্চ দিই 01870291126। হ্যাঁ দেখুন সার্চ দেওয়ার পরে এই রনি নামে আসছে। তো এখানে দেখুন ওর ছবি সহ আসছে এখানে। তো আমি আরেকটা নাম্বার দিব, যেটা আইলে অনেক উল্টাপাল্টা নাম্বার। দেখুন দেখুন দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো দেখুন এটা আইলার নাম্বার দিন, দেখুন 01778580318। দেখুন সার্চ দিয়ে বললাম, এখানে সার্চ দেওয়ার পরে দেখুন কী আসে। দেখুন এরকম একটা অপশন আসবে, সার্চ দেওয়ার জন্য আপনাকে ওয়েট করবেন। দেখুন লেখা আছে হোসাইন শামীম। এখন হোসাইন শামীম আসছে না ওনার নাম। তো এখন যদি আমি মনে করি ওনার ফেসবুক আছে বা কি আছে, এটা বের হবে এখান থেকে। তো এটা হলো হোসাইন শামীম ওনার ওই লোকের নাম। তো এখান থেকে আবার ব্যাক করব। তো আমি আরেকটা নাম্বার তুলছি, এখানে দেখুন আবার সার্চ দেখাই 01916799533। আবারও সার্চ দেব। তো এখান থেকে দেখুন আরেকটা নাম্বার তুললাম, তো আবার সার্চ দিলাম। এখান থেকে লেখা হচ্ছে ওনার নাম মিষ্টি। এখানে কিন্তু এগুলোর নাম আমাকে সেভ করা নাই। তো এই অ্যাপ্লিকেশনটার এই ছিল আজকের সেটিংস। তো আশা করি আপনারা অবশ্যই শিখতে পারছেন। দেখুন আমার কাছে এরকম অনেক লোকের নাম্বার এবং নাম সহ অনেক আছে, সব নাম্বারই কিন্তু আছে। তো আপনাদের ফোনে এরকমভাবে করতে পারবেন। এর জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না বা কোনো প্রিমিয়াম ভার্সনও কিনতে হবে না। তো বন্ধুরা এইভাবে করলে হয়তো আপনাদের অচেনা নাম্বারের থেকে কেউ আর কল করে জ্বালাতে পারবে না বা কেউ বিরক্ত করতে পারবে না। তো এইভাবে করে নেবেন অলরেডি। এখান থেকে আপনারা আরও প্রিমিয়াম ভার্সন যদি কিনতে চান তাহলে প্রিমিয়াম করতে পারবেন অবশ্যই। আর আরেকটা সেটিংস আছে এটার মধ্যে, এটা হলো আপনারা এইখান থেকে ব্লক লিস্ট করতে পারবেন। আর এখান থেকে আপনাদের এইগুলো কালার চেঞ্জ করতে পারবেন। আর এখান আরও অনেক সেটিংস আছে যেগুলো আপনারা পরবর্তী ভিডিও আরও পেয়ে যাবেন। তো এই ছিল আজকে সেটিংসটা। অবশ্যই এখান থেকে যদি আপনি ডায়াল করে নেন তাও আপনি ডায়াল করতে পারবেন। তো এখান থেকে অনেক ডায়াল সিস্টেম আছে, এখান থেকে সেভ নাম্বার আছে। তো বন্ধুরা এই ছিল আজকে সেটিংস। যদি আপনার এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটা লাইক দিবেন। আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।